এখানে একটা ডিপের হচ্ছে ট্রান্সমিটার হারানো, চুরি করার জন্য কিছু চোর আসছিল এলাকার, সেটা তো আর কেউ দেখে নাই। তা চোরেরা যখন ট্রান্সমিটার চুরি করতে আসে, সেই সময় যাদের ডিপ, তার পরিবারের একজন লোক, তার নাম হচ্ছে মফিজার, সে হচ্ছে এখানে প্রতিদিন নিয়মিত ডিপে থাকে আর কি, এইগুলো যেন চুরি না হয়। তো আজকেও সে প্রতিদিনের মতো রাত 2টা-3টা বা সেই সময় যে কোনো সময় এখানে আসে। আসার পর কোন সময় যেন চোর আসে, চোরেরা যখন ট্রান্সমিটার চুরি করতে যায় সেই সময় হয়তো বা দেখছিল, দেখার কারণে চোরেরা তাদের নিজেদের নিরাপত্তার জন্য তাকে নৃশংসভাবে তার হাত পা বেঁধে রাত 2টা-3টা অথবা তার একটু পর যে কোনো সময় তাকে হত্যা করে ট্রান্সমিটার নিয়ে গেছে। নিয়মিত এই ডিপ ট্রান্সমিটার না হারায় সেজন্য সে এখানে ডিপটা আগড়ে। তা আমার যতটুকু ধারণা, আমি এখানে দেখলাম ওই ছাদের উপরে যে ফুটে দিয়ে পাইপ তোলা নামা করা হয়, ওটা দিয়ে একজন মনে হয় ঢুকছে আমার ধারণা। ঢোকার বদল গেট খুলছে, খোলার পর কয়েকজন ঢুকছে, কিন্তু সে শক্তিশালী, হয়তো তার সাথে ঘোরাপাড়া করার পর তাকে অনেকে আঘাত করার পর তাকে বেঁধে রাখা হয়। বেঁধে রাখে ট্রান্সফারটা নিরিবিলিভাবে, মানে 2-1 ঘন্টা সময় লাগে ওখানে। ওই রডগুলি হানসান দিয়ে কাটার পর ট্রান্সফারগুলো মাটিতে ফেলছে, সেখান থেকে সমস্ত তামাগুলো বের করে নিয়ে তারা চলে গেছে। হয়তো বেশি আঘাত করার কারণে হয়তো মারা গেছে আমার মনে হয়। কিভাবে মারলো আমি আসি তো দেখতেছি যে মাথায় রক্ত আসছে পাশে, তারপর পায়ে বান্ধা ছিল রশি দিয়া, হ্যাঁ, তারপর তাকে বিভিন্ন জায়গায় জখম করছে আর কি। চক্রি এটা মারছে আর কি, তাছাড়া ওই ছেলের কোনো শত্রু বা কোনো কিছু নাই।